ইস্টার্ন ঘাটস পর্বতমালার রেঞ্জেস দেখা শুরু হয়ে গেছে। দশটা আছে সেকেন্ড সিটিং, চারটে আছে জেনারেল ক্লাস, একটা আছে থার্ড এসি ইকোনমি। বিবেক এক্সপ্রেসের সাথে দেখা হলো, যেটা যায় হচ্ছে ডিব্রুগড় থেকে কন্যাকুমারী, ভারতের সব থেকে লম্বা ট্রেন জার্নি। মোটামুটি পাবলিক দেখবে। আমি দুটো করে স্টেশনে নামছি, উঠছি, খাচ্ছি, নামছি, উঠছি, খাচ্ছি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে স্বাগত ট্রাভেল লিমিটলেসে। আজকে আমি এখন আছি পুরীতে, আর আমি এখন জার্নি করব 12822 ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেসে, যেটা পুরী থেকে ছাড়ে সকাল 10:25 এবং এর শিডিউলড ইন টাইম হচ্ছে 7:30টায়। হাওড়া স্টেশন লেখা আছে। ফেরার জার্নি, বাড়ি ফেরার জার্নি পুরী টু কলকাতা। এখন আছি এই স্বর্গদ্বার বিচের এখানে, স্টেশনেই আছে নীলাচলের মহাপ্রভু। এখান থেকে বাস ধরবো, বাস চলে স্টেশনে। পেয়ে গেছি বাস, এসি বাস গভর্নমেন্ট চালু করেছে। পুরী স্বর্গদ্বার বিচ থেকে একদম মহাপ্রভুর সামনে দাঁড়াবেন, ওখান থেকে ছাড়বে, স্টেশনে নিয়ে আপনাকে নামিয়ে দেবে। স্টেশন থেকে স্বর্গদ্বার বিচ টোটোতে অটোতে ভাড়া নেয় 100 টাকা। যদি শেয়ারিংয়ে আসেন 30 থেকে 40 টাকা। একবার ভাবুন বা গেস করুন, এই যে এসি বাসে যাচ্ছি কত হতে পারে এটার ভাড়া। লিটারালি গেস করুন, আমি বলছি 10 টাকা। 10 টাকা টিকিট দেখাচ্ছি, দাঁড়ান, বিশ্বাস যদি না হয়। 20 টাকা দিয়ে যাচ্ছি দুজনে, তাও এসিতে। পৌঁছে গেলাম পুরী স্টেশন। পুরী স্টেশন কিন্তু পুরো নতুনভাবে তৈরি হচ্ছে, মনে হচ্ছে এটা অমৃত ভারত স্টেশন প্রকল্পের মধ্যেই রয়েছে। স্টেশনের এন্ট্রান্সও এখন পাল্টে গেছে। আগে মেন গেট দিয়ে এন্ট্রি হতো, এখন এই সাইড দিয়ে এন্ট্রি হচ্ছে। ওই যে মেন রোড, ওখানে আপনাকে নামিয়ে দেবে, দিয়ে এইদিকে আসতে হবে। এখন 9:10 আর আমাদের পুরী ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস কিন্তু দিয়ে দিয়েছে। পুরী হাওড়া ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস অনেকটা আগে। এই যে এইটা ট্রেন দিয়েছে, লোকজন সবাই যাচ্ছে। কোচ হচ্ছে C1, C1-এর সিট নাম্বার 6061। ওটা যাক, চলো। এসি এখনও চালু করিনি, কামরাও মোটামুটি ফাঁকা। 6061, এই দুটো সিট আমাদের। 6061। আর কোচের সিটিং পজিশন হচ্ছে এদিকে 3, এদিকে 2, 3/2। সিটের ফেসিলিটিস যদি দেখাই, সামনে রয়েছে ট্রে, দেন আছে ওয়াটার বোতল হোল্ডার, চার্জার দুটো, এখানে লেগ রেস্ট, পাউচ, পকেট একটা কিছু রাখার জন্য। আর সিট হচ্ছে রিক্লাইনার সিট। এতটা, খুব বেশি না। এগুলো হচ্ছে ট্রেনের নতুন চালু হওয়া থার্ড এসি ইকোনমির প্রবলেম হচ্ছে সিটগুলো একটু সরু হয়, অতটাও স্পেসিয়াস না। এই যে মাঝে স্পেসও কম। এটা কি কেবিন? ও না, এদের জন্য। এটা নতুন চালু হয়েছে এই ট্রেনে, থার্ড এসি ইকোনমি। এর ভাড়াও এরকম 700 টাকার আশেপাশে, 600 সামথিং 700। আজকে টোটাল জার্নি হবে এই ট্রেনে 502 কিলোমিটার। হচ্ছে D2, ডি সেকশনের কামরা। এগুলো হচ্ছে সেকেন্ড সিটিং। এখানে আপনারা রিজার্ভ টিকিট পাবেন, আপনার সিট রিজার্ভ হয়ে যাবে। আর জেনারেল ক্লাসে জাস্ট নর্মাল টিকিট কেটে উঠে পড়বেন। এই সেকেন্ড সিটিংয়ের ভাড়া 200 টাকা অ্যাপ্রক্স। ধৌলি এক্সপ্রেসের যদি টোটাল কোচ বলি, তাহলে প্রায় 20টা মতন কোচ আছে। এর মধ্যে একটা আছে SLRD, একটা আছে প্যান্ট্রি কার, 10টা আছে সেকেন্ড সিটিং, 4টে আছে জেনারেল ক্লাস, একটা আছে থার্ড এসি ইকোনমি, আর 3টে আছে এসি চেয়ার কার। এর মধ্যে থার্ড এসি ইকোনমি, যেটা থার্ড এসি ইকোনমির ভাড়া অ্যারাউন্ড 700 টাকা, চেয়ার কারেরও ভাড়া অ্যারাউন্ড 700 টাকা। এছাড়াও জেনারেল সিটিংয়ের যেটা ভাড়া 120-30 টাকা মতনই হবে, বাট 100-150 টাকা। আর আছে এটা সেকেন্ড সিটিংয়ের ভাড়া 200 টাকা। 180 টাকা ছিল আগে, এখন হয়তো 180 আছে বা 200।
স্টেশন থেকে সকালের বা যাতায়াতের জন্য কিছু খাবার দাবার নিয়ে নিলাম। এই লেস নিলাম দুটো নিম্বুস, আর কাছে কেক টেক আছে, ওই দিয়ে চলে যাবে। এছাড়াও ট্রেনে তো খাবার উঠবে এবং প্যান্ট্রি কার আছে, ওখানে অর্ডার করা যাবে চাইলে খাবার। ট্রেনের টাইম হয়ে গেছে 10:25, গাড়ি এবারে ছেড়ে দেবে। এমনি হলো চালু। আচ্ছা, আমাদের প্রথমে সিট ছিল হচ্ছে ওই সাইডে 60-61, তো ওখানে একটা ফ্যামিলি এসছে, তাদের সাথে সিটটা এক্সচেঞ্জ করলো, এইদিকে এই ডবল সিট পেয়েছি। ট্রেনের জানলার একটা ফিচার্স, যদি রোদ আসে রোদ থেকে বাঁচার জন্যে এই কার্টেন্স আছে, কার্টেন্স টেনে দিতে হবে। আজকে লাগবে না, আজকে যা ওয়েদার। বাট একটা অসুবিধা হলো, ইস্টার্ন ঘাটসের যে রেঞ্জগুলো সেগুলো সব পড়বে হচ্ছে বাঁদিকে, আমাদের বাঁদিকের সিটটা আমাদেরকে স্যাক্রিফাইস করতে হলো। বাইরে এই বৃষ্টি ভেজা সবুজ প্রকৃতি কিন্তু দারুণ লাগছে দেখতে। এইরকম ওয়েদারে ইস্টার্ন ঘাটসের মধ্যে দিয়ে ট্রেনে সফর করতে খুব সুন্দর লাগবে। আপনারা যদি বর্ষাকালে সাউথে ট্রাভেল করেন তাহলে আমি যে কথাটা বলছি সেটা ভালোভাবে রিলেট করতে পারবেন। আমাদের ট্রেন সাক্ষীগোপাল পেরিয়ে গেছে, নেক্সট স্টপেজ হচ্ছে খুর্দা রোড। ধৌলি এক্সপ্রেসের টোটাল হল্ট হচ্ছে 16টা। এই 502 কিলোমিটার জার্নিতে 16 জায়গায় আমরা দাঁড়াবো। প্রথম তো আমাদের পুরী থেকে ছেড়ে যাবে হচ্ছে সাক্ষীগোপাল, দেন খুর্দা রোড, দেন ভুবনেশ্বর, কটক অ্যান্ড সোয়ান করতে করতে দাঁতনের কাছে গিয়ে ওয়েস্ট বেঙ্গলে আমরা ঢুকবো। দেন তারপরে 2-3টে স্টপেজ খড়গপুর, দেন গিয়ে সাঁতরাগাছি, হাওড়া এন্ট্রি নেবো। ওই যে লাইনটা আসছে ওটা হলো সাউদার্ন লাইন, যেটা উড়িষ্যার ওপর দিয়ে হয়ে হায়দ্রাবাদ, ভাইজ্যাক ওই সাইডে বেরিয়ে যায়। এখানে খুর্দা রোডে এসে এই লাইন মিলিত হয়। খুর্দা রোড থেকে একটা লাইন চলে যায় সাউদার্ন লাইনে, আর একটা হচ্ছে পুরীর দিকে। খুর্দা রোডে আমাদের সাথে এসে যুক্ত হলো 12863 SMBB বেঙ্গালুরু থেকে হাওড়া যাওয়ার এক্সপ্রেস। চললাম খুর্দা রোড, টাইমের থেকে 10 মিনিট মতন লেটে আছে। আর পুরী থেকে টোটাল 44 কিলোমিটার জার্নি আমাদের কমপ্লিটেড। আর এই কোচগুলোতে কিন্তু কোচের বাইরে, মানে কামরার বাইরে বেরোলে কোনো বেসিন নেই, বেসিন আছে ওয়াশরুমের মধ্যে, এবং প্রতিটি কামরার এ মাথায় একটা ও মাথায় একটা এরকম করে ওয়াশরুম আছে। যেমন আমি যে কোচটাতে বসে আছি এটাতে এই একটা ওয়াশরুম আছে, এই সাইডে নেই, আর পিছনের দিকে আছে। ওই কামরাতে বাঁদিকে নেই, ডান দিকে একটা ওয়াশরুম আছে। এরকম কিন্তু সিস্টেম। চেয়ার কারে 2টো করে ওয়াশরুম, ওয়াশ বেসিন এগুলো পাবেন না। বিবেক এক্সপ্রেসের সাথে দেখা হলো, যেটা যায় হচ্ছে ডিব্রুগড় থেকে কন্যাকুমারী, ভারতের সবথেকে লম্বা ট্রেন জার্নি। সেই ট্রেন এই এখন এখানে খুর্দা রোডে ঢুকলো। 4 দিন কিন্তু টোটাল হয় এই ট্রেনের জার্নি। এই যে খুর্দা রোড জংশন দিয়ে ট্রেন ছেড়ে দিল, নেক্সট স্টপেজ ভুবনেশ্বর। ট্রেন কিন্তু আমাদের টাইমলিই চলছে। পুরী থেকে এই 63 কিলোমিটারের জার্নি কমপ্লিট করলো ভুবনেশ্বর অবধি। টাইম ছিল 11:40-এ ঢোকানোর, 11:46-এ ট্রেন ঢোকাচ্ছে। এখানে শিডিউলড হল্ট 5 মিনিট। এখন আমরা পার করছি হচ্ছে মহানদী। অপূর্ব দৃশ্য এখান থেকে ট্রেনে যেতে যেতে নদী দেখা। এটা হচ্ছে মহানদী, কতটা চওড়া এবং কি সুন্দর দেখুন। আর দূরে ওই সাইডে হচ্ছে ইস্টার্ন ঘাটসের সব পর্বতমালা দেখা যাচ্ছে। চেন্নাই মেন লাইন, মোটামুটি হাওড়া চেন্নাই মেন লাইন দিয়ে গেলে এই মহানদী কিন্তু আপনাকে পার করতেই হবে। এই সাইড দিয়ে ওটা হচ্ছে বাস, গাড়ি, বিভিন্ন গাড়ির রাস্তা, আর এটা ট্রেন লাইন। একটা ভেজ থালি অর্ডার করা ছিল IRCTC থেকে, থালিটা এসছে 120 টাকা নিচ্ছে ডবল ভেজ দিয়ে। রাইস কোয়ান্টিটি এইটুকুনি, ডাল দিয়েছে, একটা সবজি দিয়েছে, আর রুটি দিয়েছে। না সরি, এক্সট্রা রাইসও দিয়েছে। আমাদের জিজ্ঞেস করেছিল আমরা রুটি নিতে চাই না রাইস, যদি রুটি নেইনি তাই জন্য এক্সট্রা রাইস দিয়েছে, আর এক্সট্রা সবজি। এই একটা সবজি, এই একটা সবজি, এটা এক্সট্রা রাইস, এই রাইস, আচার, ডাল।
ভালো কি হয়েছে টেস্ট? ভালো, এটা একদম সিম্পল খাবার। ডালটা বেশ সুন্দর করেছে, একদম হালকার উপর দিয়ে ডালটা করেছে। এটা খেয়ে দেখি তারা। বলছে তো ভালো, আইআরসিটিসির খাবার ভালো হচ্ছে আজকাল, তাহলে শুনে ভালো লাগলো। তরকারিটাও বলছে ভালো। ধৌলি এক্সপ্রেস এই জলেশ্বর পেরিয়ে নেক্সট স্টপেজ হচ্ছে দাঁতনের দিকে যাচ্ছে। আর দাঁতন হলো ওয়েস্ট বেঙ্গলে এই রুটের প্রথম স্টপেজ। জলেশ্বর ছিল উড়িষ্যার দিকের লাস্ট স্টপেজ। এরকম মাঠের মধ্যে আপাতত ট্রেন দাঁড়িয়ে আছে। ট্রেন টাইমের থেকে আধা ঘন্টা মতন লেটে চলছে। খড়গপুরের ইন টাইম ছিল 4:55, তো এই জাস্ট খড়গপুরের আউটারে পৌঁছিয়েছে, যাচ্ছে, রানিং আছে, দাঁড়ায়নি, ভালো স্পিডেই যাচ্ছে। তো বর্তমানে টাইম হচ্ছে 5:30। মোটামুটি পাবলিক দেখবে। আমি দুটো করে স্টেশনে নামছি, উঠছি, খাচ্ছি, নামছি, উঠছি, খাচ্ছি। অ্যান্ড দিস ইজ অন এ লুপ। কী কী খেলাম উঠে থেকে শুরু করেছি লেজ আর নিম্বুস দিয়ে, তারপরে খেলাম কেক, তারপরে খেলাম ডিম অমলেট, অমলেট, তারপরে খেলাম সবজি ভাত, তারপরে খেলাম বিরিয়ানি, তারপরে খেলাম পকোড়া, তারপরে আবার লেস, তারপরে চপ। এখনো 2 ঘন্টা জার্নি বাকি। না জানি আর রেস্ট অফ দ্য জার্নিতে কি কি বাকি আছে আমাদের জন্য। মোটামুটি ট্রেনে যা যা উঠেছে সবই খেয়েছি, শুধু প্যাটিসটা বাদ দিয়ে, চিকেন প্যাটিসটা বাদ। শেষ হলো আমার 12822 পুরী থেকে হাওড়া ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেসের জার্নি। 502 কিলোমিটার লম্বা এই জার্নি দারুণ কাটলো। ট্রেন সময়ের থেকে 50 মিনিট মতন লেটে ঢুকিয়েছে। এই এখন হাওড়া পৌঁছালাম। আগে ট্রেনটা ছিল শালিমারে, বর্তমানে এটি হাওড়াতেই দিচ্ছে। এবার আমি বিদায় নেবো তোমাদের থেকে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, ভিডিও শেয়ার করো, চ্যানেলটিকে নতুন এসে থাকলে সাবস্ক্রাইবও করে দিও। দেখা হয় পরবর্তী সিরিজে। টাটা।